বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। এক নম্বর হলো সালাসাতুন, 3 ধরনের মানুষ, ওয়াদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। কে বলছেন? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 3 ধরনের মানুষের উপরে আমার আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারীর হাদিস, 1 নম্বর হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে। কি পান করে? মদ। যে ব্যক্তি পান করে, মদের সাথে যারা যুক্ত আছে, এরা কখনোই জান্নাতে যেতে পারবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। 2 নম্বর ওয়াল আকু, অবাধ্য সন্তান। কি সন্তান? যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার হক আদায় করে না, এই সন্তান যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, ও সিজদা আল্লাহ কবুল করবে না। কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তাহলে 1 নম্বর হলো মদ পানকারী কখনোই জান্নাতে যেতে পারবে না, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। 2 নম্বর হলো যে ব্যক্তি পিতা মাতার সাথে বেয়াদবি করবে, অবাধ্য সন্তান হবে, ওই ব্যক্তির কখনোই জান্নাত যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো, এটা ভালো করে শুনেন, ওয়াল দায়ুস, দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, তার জন্য জাহান্নামের জান্নাত হারাম করে দিয়েছেন। কে বলেন তো? বলেন কে? দায়ুসকে আল্লাযী ইয়াকিরু ফি আহলিহি আল খুবুস, তার ফ্যামিলি অন্যায় করে, তার ফ্যামিলি বেহায়াপনা করে ঘুরে বেড়ায়, তার সন্তানগুলো ঘুরে বেড়ায়, তার আয়ত্তে যেগুলো আছে সেইগুলো যদি কোনো অন্যায়ের কাজের সাথে লিপ্ত হয়, আর ওই ব্যক্তি যদি বাধা না দিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির নাম হবে দায়ুস। ওই ব্যক্তির নাম কি? আর দায়ুসের উপর জান্নাত হারাম করেছেন কে? জোরে বলেন কে? আপনার মেয়ে যদি, আমার মেয়ে যদি বাইরে যদি বেহায়াপনা করে ঘোরাফেরা করে নামাজ না পড়ে, এর নাম হলো দায়ুস। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি কোরআন পড়া না শিখতে পারে, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, যদি সুদের সাথে থাকে, যদি জিনার সাথে লিপ্ত থাকে, তাহলে আপনার নাম হবে দায়ুস, আমার নাম হবে দায়ুস। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা সকলে দায়ুসের কাতার থেকে সরে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি আপনার ফ্যামিলির উপরে প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনার ফ্যামিলি ঠিক করার জন্য আপনাকে আল্লাহ তাআলা জবাবদিহিতা করবে। সারা দুনিয়ার দায়িত্ব তুমি যদি নাও নিতে পারো, তোমার বাড়ির দায়িত্ব তোমাকে নিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা শুধু প্রধানমন্ত্রীর দোষ দিই, খালি সরকারের দোষ। সরকার কেন? তুমি যদি তোমার ফ্যামিলির মধ্যে যদি ইসলাম কায়েম করতে পারো, এই এলাকার সব ইসলামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ফ্যামিলির দিকে আগে, নিজের দিকে দেখো। সরকার তো পরের কথা, দুনিয়া তো পরের কথা, যে নিজে ঠিক হও, তোমার ফ্যামিলি ঠিক করো, এরপরে রাষ্ট্র দেখো। ঠিক কিনা বলেন? আমরা কিছুই নেই, নামাজ কালাম কিছুই পড়ি না, আমরা হলো রাষ্ট্র নিয়ে চিন্তা করি। ইসলামী হুকুমত কায়েম করবো, নিজের ভিতরে ইসলাম না থাকে, কোনদিন ইসলামী হুকুমত কায়েম হবে না। নিজের মুখে যদি দাড়ি না থাকে, দাড়ি রাখার কথা বলা যায়? নিজে যদি সুদ খায়, তাহলে সুদের কথা কি বলা যাবে? এই জন্য নিজেকে ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ বলেছে, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও, এরপরে যে সমাজ, এরপরে যে রাষ্ট্র, এরপরে যে আরো কিছু। ঠিক কিনা বলেন? আমরা জায়গায় হাত দিই না, ও জায়গায় হাত দিই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে না আমিন। মন খারাপ করলেন? সময় একটু বেশি হয়ে গেছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলের আমিন। যারা সুন্নাত নামাজ পড়েননি, সুন্নাত পড়েন।